প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। টেক টিউশন কেয়ার পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি ক্লাসের তৃতীয় ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। তো সেক্ষেত্রে বেসিক ইলেকট্রিসিটি ক্লাসের যে প্রথম দুইটা ক্লাস ছিল আমাদের কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স অ্যান্ড তারপর অ্যাটম মানে পরমাণুর ইলেকট্রন বিন্যাস ইত্যাদি ক্লাস নিয়ে আমরা একটা টপিক নিয়ে একটা ভিডিও করছিলাম প্রথমটা। সেকেন্ড ক্লাসটা ছিল রেজিস্ট্যান্স নিয়ে, রেজিস্ট্যান্সের সূত্র, তারপর তোমার রেজিস্টিভিটি, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যারা এই আমার প্রথম ভিডিও দুটা না দেখা এই ক্লাসে আসছো তারা নিশ্চয়ই ওই ক্লাস দুটাকে করে নিবা, ঠিক আছে? আর ওই ক্লাস দুটা না করলে তোমাদের আবার এই ক্লাসগুলো বুঝতে সমস্যা হবে। যারা বেসিক ইলেকট্রিসিটি আছে মানে ইলেকট্রিক্যালের, তাদের জন্য এটা হলো তোমার থার্ড অধ্যায় হবে মেবি। আর যারা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটার মনে হয় চতুর্থ অধ্যায় হবে, বা সেই অধ্যায়ের হেরফের হবে সামথিং, আর কিছুই না। বাকিরা সবাই একই রকম আছে। তো আশা করি তো সবাই ভালো আছো। আচ্ছা, আমরা একটু টপিকে যাই। আমাদের চতুর্থ এই যে 4 নাম্বার যে টপিকটা, সেটা হলো আমাদের ওহমস ল নিয়ে। কিনা ওহমস ল, ওহমস ল। ওহমস ল হলো কারেন্টের একটা সূত্র, ঠিক আছে? এই সূত্রটায় প্রশ্নটা অনেক ভাবে আসে। যেমন আসতে পারে এভাবে: কারেন্ট, ভোল্টেজ, তারপর কি রেজিস্ট্যান্স, এর সম্পর্ক, ঠিক আছে? বিভিন্ন ভাবে আসে এটা প্রশ্নটা। যদি অথবা আসতে পারে প্রমাণ করো, I = V/R, ঠিক আছে? এখন এরকম বিভিন্ন কোয়ালিটির প্রশ্ন আসতে পারে, এটার বিভিন্ন টাইপের প্রশ্ন। বা ওহমের সূত্রটি কি ব্যাখ্যা করো, এভাবে আসতে পারে। ওহমের সূত্র ব্যাখ্যা করো, এটা হলো তোমার প্রশ্ন আসে। আর এটা সংক্ষিপ্ত প্রশ্নতে আসে, রচনামূলকের তেমন একটা আসে না। তো আসে এবার সমাধানে আমরা কি করতে পারি। সমাধানটায় দেখো, আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হলো কি, ওহমের সূত্রটা কি আসলে সেটাকে জানি। তো ওহমের সূত্র আঁকার পূর্বে, মানে লেখার পূর্বে আমি একটু কাজ করি, একটা চিত্র আঁকি। এই একটা কন্ডাক্টর, ঠিক আছে? ধরো এটা এ প্রান্ত আর এটা আমার বি প্রান্ত। তো এখানে একটা VA আছে, মানে ভোল্টেজ, এ প্রান্তের ভোল্টেজ, এটা বি প্রান্তের ভোল্টেজ। যাক, এ পর্যন্ত সবাই যদি বলতে মনে হয় সমস্যা হবে না। একটা কন্ডাক্টরের মাত্র দুই প্রান্তে আমরা কি ভোল্টেজ নিছি। এখন এই চিত্রটা যদি একটু ইজি করে আঁকি, তাহলে ধরো এই একটা সিঙ্গেল ওয়্যার একটা কন্ডাক্টর, এইখানে ধরো একটা রোধ আছে, মানে বাধা আছে, ঠিক আছে? একটা বাধা। তো এটার ভিতরে তো আই প্রবাহিত হচ্ছে, তার মানে এই ভোল্টেজ আর কারেন্ট, ঠিক আছে? মানে দুই প্রান্তের কি ভোল্টেজ, আর মাঝখান থেকে যাচ্ছে কে কারেন্ট। এই চিত্রটা দেখো, এখানেও VA আর কি VB, মানে এই প্রান্ত ভোল্টেজ, এই প্রান্ত, একই চিত্রই কিন্তু, জাস্ট আমি একটু একটা ওয়্যার দিয়ে দেখাচ্ছি আর ওটা একটা কন্ডাক্টরের মতন আইকে দেখাচ্ছি, এই আর কিছুই না। আর এটার ভিতর থেকে আই প্রবাহিত হচ্ছে। যখন দেখো এই VA থেকে VB তে যাবে ভোল্টেজ, তখন এখান থেকে কি হচ্ছে, যে রোধের ভিতরে যখন যাবে তখন এটা কি বাধা প্রাপ্ত হবে। কি হবে?
বাধাপ্রাপ্ত হবে। এই বাধাপ্রাপ্তটা হবে কার জন্য? এখানে একটা আর আছে তার জন্য, হয়ে কি বি প্রান্তে চলে আসবে। এখন যদি ওহমের প্রথম সূত্র, ওহম আবার সূত্রটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিছি, বুঝছো? প্রথম ল, স্থির তাপমাত্রাটা তোমার স্থির থাকতে হবে। তাপমাত্রায় কোনো পরিবাহীর, ঠিক আছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। যেমন তাহলে আমাদের প্রবাহিত কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তাহলে আই সমানুপাতিক দুই প্রান্তের বিভব পার্থক্য, তার মানে ভি এ মাইনাস ভি বি, মানে ভি এ থেকে ভিবি এর পার্থক্যটাই হলো কি আমার দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য। আচ্ছা, আচ্ছা আবার একটু বলি, তাপমাত্রা তোমার স্থির, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, ধরো এই পরিবাহী কন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে, যে এই কারেন্টটা প্রবাহিত হচ্ছে আই, সে এই ভিএ এবং কি ভিবি এই দুই প্রান্তের যে ভোল্টেজটা আছে তার সমানুপাতিক। বুঝতে পারছি কথা স্যার? আচ্ছা, এটা গেল তাইলে আই সমানুপাতিক কি ভিএ মাইনাস ভিবি। সূত্র অনেক বড় দেখাইলো, কিন্তু আসলে কিন্তু বোঝা সহজ। স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন যদি মনে হয় যে কারো বিভব পার্থক্য বুঝি না, তাহলে সেটার জন্য আবার একটা কথা আমি বলে নিই। বিভব পার্থক্য আর ভোল্টেজের মধ্যে একটু সম্পর্কটা প্রায় অনেকটা একই রকম। ভোল্টেজ মানে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের যে চাপটা প্রয়োগ করে সেটাই মূলত ভোল্টেজ। আর বিভব পার্থক্য জিনিসটা হলো বৈদ্যুতিক ক্ষেত্রে, ঠিক আছে, দুই বিন্দুতে বিরাজমান ভোল্টেজ বা পটেনশিয়াল পার্থক্য। এটা কি মূলত কি বিভব পার্থক্য বা কি পটেনশিয়াল পার্থক্য, অথবা তোমার পটেনশিয়াল ডিফারেন্সও বলে। মানে এই যে কথাটা বুঝাইছে যে এই থেকে এই প্রান্তের মধ্যে দিয়ে যে ভোল্টেজের পার্থক্য থাকে সেটাই মূলত কি বিভব পার্থক্য। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় সূত্রটা হবে কি স্যার? দেখো দ্বিতীয় সূত্রটা হবে স্থির তাপমাত্রা, ঠিক আছে, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক। দেখো উক্ত পরিবাহীর রোধের কি ব্যস্তানুপাতিক। তো সেক্ষেত্রে আমরা যদি এইটার ইকুয়েশন দেখি, তাহলে আই সমানুপাতিক, আই হলো প্রবাহিত কারেন্ট আর ব্যস্তানুপাতিক বলতে বোঝানো হয় 1/r। তো আমরা যদি এই ইকুয়েশন দুটাকে, এটাকে 1 নং ধরে নিই আর এই ইকুয়েশনটাকে 2 নং ধরে নিই, তাহলে আমাদের কি দেখায়? আমাদের সূত্রটা আবারটা আমি বলে দিতেছি। স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের, মানে এই যে দুই প্রান্তের ভোল্টেজ আছে তার সমানুপাতিক।
আর দ্বিতীয় সূত্র হলো স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর কারেন্ট, প্রবাহিত কারেন্ট, এই যে প্রবাহিত কারেন্ট এই রোদের মধ্যে দিয়ে যখন যাবে তখন সূত্রটা হবে এরকমের যে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর প্রবাহিত কারেন্ট রোদের ব্যস্তানুপাতিক, মানে 1/r আকারে। ঠিক আছে, তো এই গেল আমার কি ইকুয়েশনের প্রথম স্টেপ, যে সূত্র দুটো আমি লিখলাম। এখন দেখো আমি যখন ইকুয়েশনটা ভাঙাবো তখন কি দাঁড়াবে এটা। হ্যাঁ, এখন দেখি আমরা 1 নং ও 2 নং হতে পাই, 1 নং ও 2 নং হতে পাই। যারা ইলেকট্রিক্যাল আছে এই সূত্র আজীবন ঝেলা লাগবে, মানে এটা মাদার অফ ইলেকট্রিক্যাল বলা হয়। ঠিক আছে, ওহমস ল, মাদার অফ ইলেকট্রিক্যাল। ঠিক আছে, ইলেকট্রিক্যালের মা বলা হয় সোজা বাংলা। যে এই সূত্র দিয়ে মূলত আমরা কারেন্ট, ভোল্টেজ ইত্যাদি নির্ণয়ের লেগে কি বড় বড় সূত্র ইকুয়েশন গুলা কি ক্যালকুলেশন করতে পারি সহজে। তো প্রথম ইকুয়েশনটা কি ছিল, আই সমানুপাতিক ভি এ মাইনাস ভি বি। দ্বিতীয় ইকুয়েশনটা ছিল 1/r। তাহলে 1 নং থেকে আমরা এটাই পাবো, দুই ক্ষেত্রে আই কমন, এই যে উভয় ক্ষেত্রে আই কমন, সমানুপাতিক কমন। তারপর কি এটা হলো ভি এ মাইনাস কি ভিবি ইন্টু 1/r। আচ্ছা, তো এখন আমি এটাকে লিখতে পারি আই সমানুপাতিক ভি এ মাইনাস বি বি বাই কত আর। ঠিক আছে, দেখো এখানে আমরা একটা কথা লিখি পরবর্তীতে, আই সমানুপাতিক ভি বাই আর। কিভাবে, ভি এ মাইনাস ভি বি সমান সমান কত ভি ধরি। ঠিক আছে, মানে টোটাল দুই প্রান্তের পার্থক্যটাকে আমরা কি ধরছি, ভি ধরছি। এখন দেখো এখানে একটা সমানুপাতিক আছে, এই সমানুপাতিকটা আমরা উঠাই দিব। তাহলে সমানুপাতিক উঠাই দিয়ে আমি এটা কে লিখলাম, লিখলাম কি কে। কে একটি কি ধ্রুবক, কে একটা কি ধ্রুবক। আচ্ছা, এখন দেখো এটা কে এর যদি নির্দিষ্ট কোনো একটা মান থাকতো তাইলে আমাদের অঙ্কটা কি এখনই শেষ হয়ে যেত, কিন্তু কে এর কোনো নির্দিষ্ট মান নাই। তো এখন সাপোজ তুমি এটা কাজ করতে পারো, যদি কে এর কোনো নির্দিষ্ট মান না থাকে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, যে আই ইকুয়াল টু 1 ধরলাম, মানে কারেন্ট স্থির মানে 1, ভোল্টেজও স্থির ইকুয়াল টু 1, রোধও স্থির মানে 1 ওহমের একটা রেজিস্টর, তুমি 1 ওহমের একটা ভোল্টেজ দিছো। সাপোজ ধরো এখানে লিখে নিবা, ধরি এটার ভিতর 1 ওহম কারেন্ট দিছো, মানে 1 এম্পিয়ার কারেন্ট দিছো 1, ভির মান দিছো 1, মানে 1 ভোল্ট ভোল্টেজ দিছো। আর দ্বিতীয়ত আর 1 ওহমের একটা রেজিস্ট্যান্স দিছো। এখন সেটার ভিতর দিয়ে কতটুকু যদি আমি এই মানটা এই ইকুয়েশনে বসাই তাহলে কে এর মান আমি পেয়ে যাব না, হলে i ইকুয়াল টু 1 কে, তাহলে 1 বাই কত 1 সমান সমান কি হবে, অতএব কে ইকুয়াল টু আমার মান আসলো কত 1 পাইলাম। মানে সবকিছু যদি স্থির থাকে তাহলে ধ্রুবকটার মান আসবে কত 1। অতএব আমার সূত্র হয়ে গেছে, অতএব আই সমান সমান কি ভি বাই আর। ঠিক আছে, কে ইকুয়াল টু কত 1। এই হলো আমার ওহমের সূত্র। এখন এই সূত্রটাকে আমরা আরো দুই ভাবে লিখতে পারি, ভি ইকুয়াল টু আই আর, আর ইকুয়াল টু ভি বাই আই। এটা জাস্ট আমাদের প্রয়োজন ক্ষেত্রে, ওই যে আগে আমরা কালকে যে গত ক্লাসে আমরা যে রেজিস্ট্যান্সের সূত্রটাকে যে ভাগ ভাগ করে নিছিলাম সেরকমের। এটা হলো আমার প্রয়োজন ক্ষেত্রে, এটা আমার প্রয়োজন ক্ষেত্রে, এটা আমার কি প্রয়োজন ক্ষেত্রে, মানে আমার ইচ্ছা মাফিক আমার যেখানে যেটা প্রয়োজন আছে সেই অনুপাতে কি আমি এটারে ভাগ করে নিছি। আমি আরেকবার ফুল থেকে সম্পূর্ণ থেকে বুঝাই দিতে আসি, সবাই একটু ভালো করে বুঝে নিও। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে আমাকে জানাই দিও। আচ্ছা, দেখো প্রথম টার্মটা ছিল কি স্যার, যে ওহমের সূত্র। আমরা দুটো কন্ডাক্টর করছি, তো আমাদের প্রথমে সূত্রটা ছিল স্থির তাপমাত্রায় কোন পরিবাহী, এই একটা কন্ডাক্টর, তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে আই, তার প্রবাহিত কারেন্ট কি উক্ত পরিবাহীর যে পরিবাহীটা আছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য, এই যে দুই প্রান্তের বিভব পার্থক্যের কি সমানুপাতিক গেল এটা। এই তাহলে এটা পাইলাম কি আই সমানুপাতিক ভি এ মাইনাস ভি
বি। এটা গেল। আসো সেকেন্ড লতে। সেকেন্ড ল বলছে কি, স্থির কোনো সরি এখানে তাপমাত্রা লিখিনি আমি ভুলে, আচ্ছা এটা আমি দিয়ে দিতেছি। আচ্ছা, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক। তার মানে তুমি এই পরিবাহীটার দুই প্রান্তে যে তুমি ভোল্টেজটা দিবা, দেওয়ার ফলে যে কারেন্টটা প্রবাহিত হবে তাই রোধের ব্যস্তানুপাতিক। তোমরা চিত্র এখানে লেখার সময় এটা দিলেও হবে, এটা দিলেও হবে, এইটাই দিও, যেহেতু বইতে এটা দেওয়া আছে এটাই দিও। এটা আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে সুবিধা করে দিচ্ছি। আসলে কন্ডাক্টর তো এরকম এক ওয়্যার এরকমের হয় না, কন্ডাক্টর একটু মোটা হয়, তার ভিতর থেকে কারেন্টটা প্রবাহিত। জাস্ট আমরা 3D ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করছি একটু। গেল এটা। আচ্ছা, এখন প্রথম আর দ্বিতীয় ইকুয়েশন দিয়ে কি আমরা সূত্রটা প্রমাণ করার চেষ্টা করব। এখন দেখি, আমরা লিখছি কি 1 নং ও 2 নং হতে পাই। 1 নং থেকে পাইছি কি আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি, আর 2 নং এ পাইছি কি 1/r। তো সেক্ষেত্রে আমরা করছি কি, এখানে আই সমান সমান কি আই সমানুপাতিক ভি এর উপরে উঠাই দিছি, আর এর নিচে দিয়ে দিছি, কারণ এটা গুণ করে দিছি। সেকেন্ড টার্মে করছি কি আই সমানুপাতিক ভি বাই আর। এখানে তাহলে আমি ভি আর ভিবি মানে দুই প্রান্তের ভোল্টেজটাকে আমি কি একটা কমন ভোল্টেজ ধরে নিয়েছি, যেটা হলো কি ভি, তাহলে ভি বাই আর। এখন দেখো আই ইকুয়াল টু কি, এই ধ্রুবকটা উঠাই দিলাম, সমানুপাতিকটা উঠাই দিয়ে একটা ধ্রুবক আনলাম, সেটা হলো কি কে, কে একটা ধ্রুবক। তারপর দেখো আই সমান সমান কি 1, ভি সমান সমান কত 1, আর আর সমান সমান, তার মানে তুমি একটা সার্কিট, যেমন আমরা একটু এখন এই জায়গায় গেলাম, আমরা একটু ধরো এই একটা সার্কিট মানে রোধ, ঠিক আছে, এই রোধে এই একটা ব্যাটারি দেওয়া আছে, সাপোজ একটা সেল দেওয়া আছে, সেল, এটা হলো ব্যাটারির সেল, এটা হলো রোধ, ঠিক আছে, আর এই তোমার কন্ডাক্টর। আচ্ছা, এই সেলে আমি 1 ভোল্ট দিছি, 1 ভোল্ট মানে 1 ভোল্ট আমি দিছি, আর এখান থেকে আমার কারেন্টও যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, তার মানে 1 আই ইকুয়াল টু কত 1 অ্যাম্পিয়ার। এই যে রোধটা আছে, এই রোধটা হলো কত আর ইকুয়াল টু 1 ওহম, মানে 1 ওহমের একটা রোধ। এই 1 ওহমের যদি একটা রোধ হয়, 1 এম্পিয়ার কারেন্ট যায়, 1 ভোল্ট এটার ভিতর ভোল্টেজ থাকে, তাইলে আমার এই ইকুয়েশনটা দ্বারা কি কে ইকুয়াল টু শুধুমাত্র 1 আসে। তার মানে কে এর মান 1 হলে আমার এই জায়গায় ইকুয়েশন এই মানটা আবার বসাও, আই সমান সমান কি ভি বাই আর। তারপর আমরা সূত্রের মতন করে আমাদের যেদিকে প্রয়োজন সেদিকে আমরা কি ডাইভার্ট করে নিয়ে নিছি। এখন স্যার ব্যাপারটা হলো যে আমরা ভিডিওটা দেখবো, দেখে আমরা শিখলাম, বাট আমরা ক্লাসটা যে করছি সেই ক্লাসটারে আমরা রিভিউ করলাম না, মানে আবার একটু স্টাডি করলাম না, তাইলে কিন্তু এই জিনিসগুলা নষ্ট হয়ে যাবে, আর মানে পড়াশোনাটা ভুলে যাবা। তারপর কি, আর তোমাদের যেটা সবথেকে বড় কথা, অনেকদিন তোমরা পড়াশোনা থেকে দূরে ছিলা, ঠিক আছে, অনেক দিন তোমাদের এই লকডাউন, এই করোনার ইসের জন্য আমাদের দেশে অনেক সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমাদের জাস্ট একটু ক্ষুদ্র প্রচেষ্টা যে তোমরা একটু পড়াশোনা করো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা যদি পড়াশোনা থেকে একদম দূরে থাকো, তাহলে দেখবে কি একটা সময় না পড়তে আর ইচ্ছা করতেছে না, মানে একদম বোর লাগতেছে, মনে চায় কি বই খাতা ধরবো না, এটা এটা হ্যাং ত্যাং, মানে তোমার বই আর তোমার নিজের কাছে টানবে না, এরকম অবস্থা হয়ে যাবে। সেটা জানি না হয়, সেজন্য একটু বাসায় স্টাডি করো। আর পড়াশোনা তো আর অত বেশি করতেও পারবা না এখন, কারণ কি তোমাদের গাইডলাইন সারে নাই, আর আমাদের এখানে তো প্রত্যেকদিন অনেকগুলো ভিডিও দেওয়া সম্ভব না। তবে তোমাদের ডিমান্ড অনুসারে তোমরা আমাদের কমেন্টে বইলো যে কি কি ধরনের ভিডিও হলে তোমাদের ভালো হয়, বা এই ভিডিওতে কি কি সমস্যা আছে এগুলো আমাদের জানাই দিও, তাহলে আমাদের আরো ভালো হয়। আচ্ছা, আর তো আমরা এখন একটু তোমাদের এই যে সূত্রটা দেখলাম, আসলে এইটা বাস্তবে কি প্রমাণ করবে বা বাস্তবে এটা কি কাজ আছে সেটা দেখাই। ধরো তোমার বাসায় এই তোমার একটা লাইট আছে, ল্যাম্প, ঠিক আছে, তোমার বাসায় একটা ল্যাম্প আছে। তোমার এইটা হলো এসি সোর্স, আর আগে যে আমরা ব্যাটারির মতন দেবো সেটা হলো ডিসি সোর্স। যাই হোক, এখানে যে আছে সেটার নাম হলো 220 ভোল্ট। আমরা জানি বাসা বাড়িতে আমাদের কত ভোল্ট, 220 ভোল্ট।
এইখানে তোমার একটা লাইট আছে, এই যে ল্যাম্পটা, এই ল্যাম্পটারে ধরো 200 ওয়াটের বাল্ব, আর ধরো 25 বা 1000 আছে কি ওহম, 1000 ওহম, ঠিক আছে। এই 1000 ওহম দেয়, বলছে যে তোমার এইটার ভিতর থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে, মানে এইটার ভিতর থেকে কতটুকু এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা আমার জানতে চাইছে। এখন সেক্ষেত্রে তোমার কি কি দেওয়া আছে দেখো, তোমার এখানে একটা আই এর ভির মান দেওয়া আছে, ভি ইকুয়াল টু কত, 220 ভোল্ট, ঠিক আছে। আর পরবর্তী স্টেপে আছে, এটা আছে পি, বুঝছো স্যার, এই যে ওয়াট হলো পি, এটারও আলাদা একটা টপিক, তবু আমি তোমাদের একটু এখানে হালকা পাতলা দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। 200 ওয়াট, আর আর দেওয়া আছে 1000 ওহম। এখন কিভাবে বুঝবো ওইটা আর এর মান, যেহেতু এই ওহমের চিহ্নটা দেওয়া আছে, ওহম কি একক, কিরপতি একক কিসের, রেজিস্ট্যান্সের, তার মানে এটা আর এর মান। আর তোমার আই ইকুয়াল টু হট, তাহলে আই ইকুয়াল টু আমার সূত্র আছে ভি বাই আর, তাহলে ভি কত স্যার তোমার 200 ভোল্ট, আর আর কত 1000 ওহম। তাহলে সেক্ষেত্রে তোমার কারেন্ট আসবে, ভোল্টেজ আসবে কত, বা কারেন্ট আসবে কত, ক্যালকুলেটরটা, হোয়ার ইজ ক্যালকুলেটর। আচ্ছা দেখো, এখানে আমার একটা মান আছে কত, 220, এই যে ক্যালকুলেটরে 220 ভাগ কত 1000, মান আসবে কত 2.2 ইন্টু 10⁻0। ও এটা ক্যালকুলেটরটা ই ভার্সন একটু করা, দাঁড়াও আমি একটু ঠিক করে নিই মোডটা, সায়েন্স নরমাল। আচ্ছা 220 ভাগ কত 1000 সমান সমান কত 0.022, 0. কত 2 আর 2, তাহলে আমার এখানে আমার অ্যান্সার হবে কত 0.22 ও এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা হলো আমার অ্যান্সার। এখন আমি এটা তো জাস্ট একটা সার্কিট দিয়ে তোমাদের বাসা বাড়িটা দিয়ে বুঝাই দিছি, এখানে বহুত টাইপের অঙ্ক থাকতেই পারে, যেমন ও আরেকটা কথা, এই যে পি যখন আইসে পড়ছে, পি টপিক নিয়ে একটু আলোচনা করে দিই তোমাদের আমি। বৈদ্যুতিক এনার্জি, ঠিক আছে, এটা হলো আমার কি ই বা শক্তি, বৈদ্যুতিক শক্তি বা পাওয়ার, ঠিক আছে। ই অথবা পি, ই দিয়ে এনার্জি বোঝায়, পি দিয়ে পাওয়ার বোঝায়, দুইটার কথা একই কিন্তু, এনার্জি পাওয়ার শক্তি দুইটাই। এইটা হলো কি, এটা হলো আমার প্রতীক, এটা হলো কি আমার প্রতীক, আর একক হলো ওয়াট, একক হলো কি স্যার আমার ওয়াট। এটা কি বৈদ্যুতিক এনার্জির। এখন দেখো, এই বৈদ্যুতিক এনার্জির সংজ্ঞা হলো কারেন্ট ও ভোল্টেজের গুণফলকে কারেন্ট ও ভোল্টেজের গুণফলকে কি বলে, বৈদ্যুতিক এনার্জি, ক্ষমতা বা পাওয়ার বলে। তুমি যেটা দিয়ে নামকরণ দাও, এটারে বৈদ্যুতিক এনার্জিও বলতে পারো, ক্ষমতাও বলতে পারো, পাওয়ারও বলতে পারো। তাহলে সেক্ষেত্রে কি পি ইকুয়াল টু দাঁড়াইলো কি আমার ভি আই, পি ইকুয়াল টু কত ভি আই। এটা আলাদা একটা সূত্র, কিন্তু এই সব মিলেই একটা অঙ্ক আসে। যদি আমি এই দুইটা ইকুয়েশন মিলেই একটা অঙ্ক তোমাদের দেখাই, তাহলে মনে হয় তোমাদের একটু ভালো হবে। দেখো আমি দুইটা ইকুয়েশন মিলেই একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের। একটি বাড়িতে $2000 ওয়াটের একটি কি হিটার আছে, এবং ওই বাড়িতে
220 ভোল্ট সাপ্লাই আছে, মানে সরবরাহ আছে, সরবরাহ আছে। এর কারেন্ট কত হবে? কত হবে? আচ্ছা, এই টার্মটাই দেখো, তোমার একটা বাড়িতে এত ওয়াট আছে, ওয়াট দ্বারা বুঝবে কি এটা পি এর মান, তার মানে এটা কিসের মান? পি। তা আমি লিখলাম পি ইকুয়াল টু কত? 2000 ওয়াট। পি ইকুয়াল টু কত স্যার? 2000 ওয়াট। আর একটা এন্ট্রি দেওয়া আছে ভির মান, চাইছে কত স্যার? ভি এর মান কত? 220 ভোল্ট। এখানে আমি একটা এন্ট্রি আর একটা বাড়াই দিই, কারেন্ট ও রোধ কত হবে? রোধ কত হবে মানে দুইটা জানতে চাইলাম। ধরো আমি জানতে চাইছি আই ইকুয়াল টু হট, ভি আর ইকুয়াল টু কি হট, রেজিস্ট্যান্স এবং কি কারেন্ট আমি জানতে চাইলাম এই প্রশ্নটা দিয়েই। ধরো এখন আমার দেখো আমি দুইটা সূত্র জানি, আমি একটু সূত্রগুলো একটু এখানে লিখি। একটা সূত্র জানি পি ইকুয়াল টু ভি আই, পি ইকুয়াল টু কি স্যার? ভি আই। আরেকটা জানি ভি ইকুয়াল টু আই আর, ঠিক না? বা আর এর সূত্রটাই লিখতে পারো এখান থেকে যে আর ইকুয়াল টু কি? ভি বাই আই। তো দুই ক্ষেত্রে একটা জিনিস বললাম যে আমি এই উপরের সূত্র দেওয়া যে পি দেওয়া আছে আর ভি দেওয়া আছে সেটা দিয়ে আই বের করতে পারবো। কিভাবে? দেখো পি ইকুয়াল টু ভি আই, তাহলে আই ভি আই এই পাশে লিখলাম, পি ওই পাশে পাঠাই দিলাম, অতএব আই ইকুয়াল টু কত? পি বাই ভি, পি বাই ভি। তাহলে পির মান কত? 2000, ভির মান কত? 220। কত আসলো? 2000 ভাগ 220 সমান সমান কত? 9.09, 9.09 অ্যাম্পিয়ার। একটা মান হয়ে গেল, একটা কমপ্লিট। এখন দেখো ওই ইকুয়েশনটাই যদি আবার আমি এই জায়গায় বসাই দিই, ভি ইকুয়াল টু যে আর এর সূত্রটা আছে, ভি ইকুয়াল টু আই আর, অতএব আর এই আই আরটা এই পাশে নিয়ে আসো, এই পাশে ভি দিয়ে দাও, অতএব আর ইকুয়াল টু কত? ভি বাই আই। তাহলে আমার ভি কত স্যার? 220 ভোল্ট। আই কত? 9.09। সেক্ষেত্রে আমার এখানে মান আসবে কত স্যার? 220 ভাগ অ্যান্সার 24 পয়েন্ট কত? 2 ওহম। এটাও একটা অ্যান্সার। তার মানে আমরা যদি সূত্রগুলো ভালো মতন পারি তাইলে আমরা কি এই ইকুয়েশন গুলো ভালো মতন অঙ্কগুলোও কি করতে পারবো। যত ভালো সূত্র পারবো অত অঙ্কগুলো ভালো পারবা। আমি আবার একটু বুঝাই দিই। একটি বাড়িতে কত? 2000 ওয়াটের একটি হিটার আছে এবং ওই বাড়িতে 220 ভোল্ট সরবরাহ আছে। এর কারেন্ট মানে ওই হিটারটার কারেন্ট এবং কি রোধ কত হবে সেটা জানতে চাইছে। আমরা করলাম কি পি ইকুয়াল টু ভি আই, পির মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, আর এর মান আর আই এর মান চাইছে। তো আমি পি ইকুয়াল টু জানি কি ভি আই, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আই এর মান বের হয়ে যাবে এরকম ক্যালকুলেশন করে যে পি রে ভি দেওয়া ভাগ করলে কি আই এর মান বের হয়ে যাবে। এখন দেখো যেহেতু আই এর মান বের হয়ে গেছে, এখন আমি আর এর মানও বের করতে পারি এই সূত্র দিয়া। ওকে, এটা হলো একটা। আর এটার আরো অনেকগুলো টার্ম আছে, আসলে যদি আরো বেশি বলি তাহলে আরো বেশি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে? তখন তোমাদের দেখতে একঘেয়েমি লাগবে, ছোট ছোট ভিডিও থাকাই ভালো। আরেকটা কথা, যদি মনে করো তোমাদের এই ভিডিওগুলা কাজে দেয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ভিডিওগুলোর প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবা, কারণ মাঝখান থেকে স্কিপ করে করে দেখা ওটা আসলেও কিছু বোঝা যায় না। পরবর্তীতে অক্ষমতা বা যে কোনো কিছু জায়গা দিয়ে না বোঝার জিনিসটা থাইকেই যায়। সেজন্য আমি সবসময় বলি সবাইকে যে ভিডিওটা যদি দেখো তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। আর কেউ যদি না দেখতে ইচ্ছা করে একান্ত যে ভিডিও দেখে বোরিং লাগে, তো সে একটু মিউজিক ভিডিও বা গেমসের ভিডিও অথবা কার্টুন টুটুন দেখে এসো। তোমাদের তো এখনো বাচ্চা বয়সটা যায়ই নাই কইতে গেলে, সবাই মাত্র কলেজে উঠছো কিন্তু কলেজে কোনো ক্লাসও পাও নাই। তো সেক্ষেত্রে একটু কার্টুন টুটুন দেখে এসে যদি মনে করো একটু পড়তে ইচ্ছা করে তাহলে ভিডিওটা আবার দেখতে পারো। আর ভিডিওটা দেখার পর সবাই একটু কষ্ট করে যে সাবস্ক্রাইব করে রাখা যে রিমাইন্ডার বাটন অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওটা আবার তোমাদের নোটিফিকেশন চলে যায় যে স্যার একটা ভিডিও আপনারা আপলোড করছে, এই ভিডিওটা আমাদের পেজে চলে আসছে। ওকে, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? এই কামনাই করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।